হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে একটা ক্যালকুলেশন রিলেটেড। তো যারা স্টুডেন্ট আছো অর্থাৎ অ্যাপারেল বা টেক্সটাইল রিলেটেড যারা পড়াশোনা করতেছো তাদের জন্য এটা জরুরি। এবং আমরা যখন হচ্ছে কি প্রফেশনাল লাইফে মার্চেন্ডাইজিং করি তখন এই ক্যালকুলেশনটা অহরহ লাগে এবং অনেকে এটা আমরা পারি না। ঠিক আছে। তো টপিকসটা কি? টপিকসটা হচ্ছে যে ফেব্রিকের প্রাইস। আমরা অনেক সময় ফেব্রিকের প্রাইসটা মিটারে পাই, সেটাকে কেজিতে কনভার্ট করতে হয়। অনেক সময় কেজিতে পাই, সেটাকে মিটারে কনভার্ট করতে হয়। তো আসলে আমরা দেখে নিই সেই কনভার্সনটা আমরা কিভাবে করব। আচ্ছা, আমরা কিছু ব্রেন স্টর্মিং করি। ব্রেন স্টর্মিং বলতে আমাদের আসলে জানতে হবে, যেমন সাপোজ আমার একটা ফেব্রিকের প্রাইস মিটারে দেওয়া আছে, তাহলে আমার 1 মিটারের প্রাইস হচ্ছে লাইক কত ধরতে পারি, যেমন হচ্ছে $3। ঠিক আছে, 1 মিটারের প্রাইস $3। তাহলে আমার 1 মিটারের প্রাইস $3 মানে কি? এই 1 মিটার ফেব্রিকের একটা ওয়েট আছে না? তো আমাকে সেই ওয়েটটা জানতে হবে। সো যখন আমরা 1 মিটারের ওয়েট বের করলাম, তখন সেই ভ্যালুটা দিয়ে আমরা যদি মিটার প্রাইসটাকে ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে কেজি প্রাইস। আর যদি আমরা কেজি প্রাইসটাকে আহ, গুণ করি অর্থাৎ মাল্টিপ্লিকেশন করি, তাহলে পাবো মিটার প্রাইস। তো আমরা চলে যাই, প্রথমে হচ্ছে মিটার প্রাইসকে কেজি প্রাইসে কনভার্ট কিভাবে করবো সেটা দেখি। সো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে কাজটা করব। সো এখানে আমরা ধরতেছি ফেব্রিকের উইথ 72 ইঞ্চি। ঠিক আছে, 72 ইঞ্চিকে আমাদেরকে মিটারে কনভার্ট করতে হবে। সেটা হচ্ছে 1.83। এটা কিভাবে করছি? প্রথমে হচ্ছে 72 ইঞ্চিকে আমরা নিচ্ছি সিএমএ। সিএমএ নেওয়ার জন্য আমাদের 2.54 দিয়ে মাল্টিপ্লিকেশন বা গুণ করতে হবে। সেটা আমি করলাম। করার পরে হচ্ছে সিএম কে 100 দিয়ে ভাগ দিলে আমার চলে আসবে মিটার। তো এইভাবে করে আমি মিটারে নিয়ে এসেছি। এবং ফেব্রিক ওয়েটটা কিসে দেওয়া আছে? দেওয়া আছে আমার জিএসএম এ। সো জিএসএম কত? 220 জিএসএম বা 220 জিএসএম। ফেব্রিকের লেন্থ তো আমরা জানি, যেহেতু আমাদের হচ্ছে এটা পার মিটার প্রাইস, পার মিটার প্রাইস, তো আমার 1 মিটারই হবে। তো এই জন্য আমি ফেব্রিকের লেন্থ 1 মিটার ধরছি। আর ফেব্রিকের প্রাইস কত? 2.78 পার মিটার, 2.78 পার মিটার। আচ্ছা, এখন প্রথমে আমরা কি করবো? প্রথমে আমরা তো বললাম যে আমরা হচ্ছে ওই 1 মিটারের ওয়েট কত সেটা বের করবো। সো প্রথমে আমরা বের করবো গ্রামে, পরে আমরা নিব কেজিতে। সো আমরা সূত্রটা দেখে নিই। সো ফেব্রিক ওয়েট ইন গ্রাম, ঠিক আছে, পার মিটার। এটা কিন্তু ভাগ না, এটা হচ্ছে পার মিটার, মানে পার মিটারের আমার ফেব্রিক ওয়েটটা কত সেটা বের করবো। সো ইজ ইকুয়াল টু ফেব্রিক লেন্থ ইজ ইকুয়াল টু ফেব্রিক। আচ্ছা, এখানে আমি একটু বাংলা ভাষায় বলি, এখানে আমি এরিয়া বের করবো। এরিয়ার সূত্রটা কি? লেন্থ ইন্টু উইথ, রাইট? তো এই জন্য ফেব্রিক লেন্থ ইন মিটার, ফেব্রিক উইথ ইন মিটার, এতে বের হলো আমার এরিয়াটা বা স্কোয়ার মিটার আসলো। এই স্কোয়ার মিটার আর এখানে যে জিএসএম আছে না, গ্রাম পার স্কোয়ার মিটার। ওই নিচের স্কোয়ার মিটার আর এই উপরের স্কোয়ার মিটার কাটাকাটি হয়ে চলে যাবে, থাকবে শুধু গ্রাম। ঠিক আছে, যারা আমরা ম্যাথমেটিক্স জানি তারা আমরা জিনিসটা বুঝবো, যেটা আমি বলতে চাইলাম আর কি। ওকে, সো সূত্রটা আবার দেখি। লেন্থ ইন্টু উইথ ইন্টু ফেব্রিক জিএসএম, দ্যাটস ইট। সো ফেব্রিকের লেন্থ কত কত আমরা পেয়েছিলাম হচ্ছে 1, বিকজ এটা আমি পার মিটারে বের করতেছি। সো ফেব্রিকের লেন্থটা 1ই হবে। আর ফেব্রিকের উইথ হচ্ছে আমার ফেব্রিক ওয়াইজ ডিফারেন্ট হবে। এবার যে ফেব্রিক, সেই ফেব্রিকের আমি ইঞ্চি থেকে আমি মিটারে নিয়ে আসছিলাম 1.83। আর ফেব্রিকের জিএসএমটা আমাকে জানতে হবে। তো 220 জিএসএম বসালাম, এরপরে ক্যালকুলেটর টিপে বের করে ফেললাম হচ্ছে 402.6 গ্রাম। ঠিক আছে, 402.6 গ্রাম। এবার এই গ্রামটাকে আমি বের করব কেজিতে। সো কেজিতে কিভাবে কনভার্ট করব? আমরা জানি 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। সো আমরা 1000 দিয়ে যদি ভাগ করে ফেলি, তাহলেই চলে আসবে আমার কেজিতে। তো এই যে এখানে আমি লিখেছি ওয়েট পার মিটার বা কেজি ইজ ইকুয়াল টু ওয়েট পার মিটার ইন গ্রাম। আমরা এটা পেলাম হচ্ছে আগের স্লাইড থেকে, ওয়েট পার মিটার ইন গ্রাম। এটা আগের স্লাইড থেকে নিয়ে আসলাম, যেটা হচ্ছে 402.6 গ্রাম। আর 1000 দিয়ে আমি ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে আমার আসলো 0.4026 কেজি। ওকে, তো এই ভ্যালুটা একটু মাথায় রাখি আমরা, 0.4026 কেজি। এবার আমি যেটা দেখলাম যে 1 মিটার আমার ফেব্রিকের ওয়েট কত? 1 মিটার আমার ফেব্রিকের ওয়েট হচ্ছে 0.4, অথবা ওই এরপরে এরপরে যে ডিজিটগুলো আছে অর্থাৎ যে 4026 একই সেম। তো আমি যেটা দেখলাম যে 1 মিটার অফ ফেব্রিক ইজ ইকুইভ্যালেন্ট টু 0.4026 কেজি। ওকে, তো এই জিনিসটা একটু মাথায় রাখি, এটা দিয়ে আমি সবগুলো করব। প্রথমে আমরা বের করব আমার হচ্ছে গিয়া মিটারের প্রাইসকে
কেজি প্রাইসে নিয়ে যাওয়া। ঠিক আছে, আমার প্রাইসটা আছে মিটারে, আমি সেটাকে কেজি বা কিলোগ্রামে নিয়ে যাব। কিভাবে? ঠিক আছে, তো প্রাইস পার মিটার ডিভাইডেড বাই ওয়েট পার মিটার। ওয়েট পার মিটার কোনটা? আমরা যেটা আগের স্লাইডে পাইলাম সেটা, অথবা এই যেখানে দেওয়া আছে যেটা 0.4, ঠিক আছে সেটা। সো আমি প্রাইস পার মিটারকে আমি উপরে যে ওয়েটটা পেলাম অর্থাৎ 0.4026 সেটা দিয়ে ভাগ করলাম। একটু মাথায় রাখি, যদি আমি মিটারের প্রাইস অর্থাৎ প্রাইস পার মিটারকে আমি হচ্ছে প্রাইস পার কিলোগ্রামে নিব, সেক্ষেত্রে আমার আগে যে ভ্যালুটা পাবো অর্থাৎ যে ওয়েটটা সেটা দিয়ে ভাগ করব। ঠিক আছে, So, আমার প্রাইস পার মিটার হচ্ছে 2.78 ডিভাইডেড বাই 0.4026। তাহলে আমার কেজির প্রাইসটা কত আসলো? 6.905 পার কেজি। 1 কেজির প্রাইস হচ্ছে 1 কেজি ফেব্রিকের প্রাইস হচ্ছে 6.905 কেজি, যেটা 1 মিটারের প্রাইস হচ্ছে 2.78। আই হোপ ইটস ক্লিয়ার। তা না হলে আরেকবার একটু ভিডিওটা দেখো রিওয়াইন্ড করে। আচ্ছা, এরপরে আমরা যাব কোথায়? ওটা তো আমরা ভেঙে ভেঙে করলাম। এরপরে আমরা যদি সূত্রের মাধ্যমে করি, ডিরেক্ট সূত্রের মাধ্যমে, তাহলে আমার সূত্রটা কি আসে? প্রাইস পার কিলোগ্রাম ইজ ইকুয়াল টু প্রাইস পার মিটার মাল্টিপ্লাইড বাই 1000 ডিভাইডেড বাই ফেব্রিক উইথ মাল্টিপ্লাইড বাই জিএসএম। ক্লিয়ার? তো এটা হচ্ছে সিম্পল ফর্মুলা। আমরা এই ফর্মুলাটা যদি মুখস্থ রাখতে পারি তাহলে তো হয়ে গেল। কিন্তু আমার যদি বেসিক ক্লিয়ার করার জন্য আমি যেটা অলরেডি দেখালাম আগের স্লাইডগুলোতে সেটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, অথবা আমি ডিরেক্ট এই ফর্মুলাটা যদি মুখস্থ করে রাখতে পারি তাতেও হবে, নো প্রবলেম। কিন্তু আমরা একটু খেয়াল রাখবো যে প্রাইস পার কিলোগ্রাম যদি হয় তাহলে আমার প্রাইস পার মিটার মাল্টিপ্লাইড বাই 1000 ডিভাইডেড বাই ফেব্রিক উইথ ইন মিটার্স মাল্টিপ্লাইড বাই জিএসএম, এটা হবে। ঠিক আছে, এবার আমরা ভ্যালুগুলো বসাই। আমার প্রাইস পার মিটার হচ্ছে $2.78 মাল্টিপ্লাইড বাই 1000 ডিভাইডেড বাই 1.83 মাল্টিপ্লাইড বাই 220। ঠিক আছে, সো এটা ক্যালকুলেটর টিপে আমরা পেয়ে গেলাম 6.905। সূত্রটা সহজ না? অনেক হচ্ছে কি এটা ভুলে যায়, মানে এলোমেলো করে ফেলে, অর্থাৎ যে কোথায় 1000 হবে না হবে মুখস্থ করতে এসছে। এই জন্য আমি প্রথমে কি করলাম যে আগে বেসিক আইডিয়াটা দিলাম এবং সেই বেসিক আইডিয়া থেকে আমি ফর্মুলা সামারিটা করে দিলাম। ঠিক আছে, তোমরা এই সরাসরি সূত্র দিয়ে করতে পারো অথবা ভেঙে ভেঙে করতে পারো, অ্যাজ ইউ উইশ। আচ্ছা, এবার আমরা দেখি ভাইস ভার্সা। আমরা তো এখন বের করলাম যে মিটারের প্রাইসটাকে কেজির প্রাইসে কিভাবে কনভার্ট করবো সেভাবে, কিন্তু যদি আমার প্রাইসটা কেজিতে থাকে এবং এটা মিটারে কিভাবে করবো সেটা আমরা দেখি। সেম ভাবে আমি সেই ইনফরমেশনগুলো ধরলাম যে ফেব্রিক লেন্থ 1 মিটার, তারপরে হচ্ছে গিয়া ফেব্রিকের উইথ, মানে সেম, কোনো কিছু চেঞ্জ নেই। ঠিক আছে, এবং ফেব্রিক প্রাইসটা এবার আছে আমার কেজিতে। ওকে ফাইন। আচ্ছা, এখানে আমরা বলতে পারি যে এখানে তার পার মিটার প্রাইস আমি 1 মিটার কেন ধরলাম? আসলে এটা সূত্রের জন্য এটা আমাকে 1 মিটার ধরে নিতে হয় আর কি, দ্যাটস ইট। ওকে, সেম এই ফর্মুলাটা এবং এটা যেটা বের করছি এটা আমার আগের স্লাইডগুলো থেকে সেম, নাথিং চেঞ্জ। ঠিক আছে, আমাকে ওই যে ওয়েটটা, যে 1 মিটারের ওয়েট কত সেটা বের করতে হবে। সেম, এই দুইটা স্লাইড সেম, এই জন্য আমি এর নিয়ে কোনো কথা বললাম না। সেই ওকে, সো 1 মিটার অফ ফেব্রিক ইকুইভ্যালেন্ট টু 0.4 কেজি, এতটুকু পর্যন্ত সেম এজ প্রিভিয়াস। ওকে, ডিফারেন্সটা কোথায় এইটাই হচ্ছে আমি এখন বলবো। সেটা হচ্ছে আগে আমরা বের করেছিলাম প্রাইস পার কেজি বা কিলোগ্রাম, এবার আমরা বের করবো হচ্ছে প্রাইস পার মিটার। প্রাইস পার মিটার ইজ ইকুয়াল টু প্রাইস পার কেজি। ওইটার ক্ষেত্রে ছিল এখানে প্রাইস পার মিটার, আর এটার ক্ষেত্রে জাস্ট উল্টা, প্রাইস পার মিটার ইকুয়াল টু প্রাইস পার কেজি। কিন্তু এই যে জায়গাটা, ঠিক আছে, এই যে জায়গাটা সেটাকে আমরা একটু খেয়াল করি। অর্থাৎ এর আগে এখানে ছিল আমার ডিভাইডেড, বাট এটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন। অর্থাৎ আগে আমরা ভাগ করছিলাম, এবার আমরা গুণ করবো, মাল্টিপ্লাই করবো। এই জায়গাটা যদি খেয়াল রাখি তাহলে আমার হয়ে গেল, বাকি সবকিছু কিন্তু সেম। ঠিক আছে, সো আমরা প্রাইস পার কেজি মাল্টিপ্লাইড বাই ওয়েট পার মিটার। ঠিক, এই ওয়েট পার মিটারটা হচ্ছে আমি তো অলরেডি ক্যালকুলেশন করে পেলাম, আর প্রাইস পার কেজি হচ্ছে আমার কোয়েশ্চেনে দেয়া থাকবে। ওকে, সো এবার আমি যদি কি বলে আমি যদি ভ্যালুগুলো বসাই তাহলে আমার এই 2.78টা আসলো। আমি কি এটা খেয়াল করলাম যে হচ্ছে কি এখানে আমার প্রাইস পার কেজি ছিল, আমি এর আগে বের করছিলাম কি 6.905 প্রাইস পার কেজি, আর প্রাইস পার মিটারটা দেওয়া ছিল। জাস্ট আমি রিভার্স করলাম, সেম ভ্যালুটাই চলে আসলো। ওকে,
সো এবার আমরা সেম ভাবে ফর্মুলা সামারি দেখি। তো ফর্মুলা সামারি হচ্ছে প্রাইস পার মিটার ইজ ইকুয়াল টু প্রাইস পার কেজি। একদম সেম আগের মতোই, কিন্তু ফর্মুলাটাকে একদম সেম, জাস্ট আগে হচ্ছে গিয়া কেজিটা ছিল এইখানে, আর এবার হচ্ছে মিটারটা এখানে, রাইট? দ্যাটস ইট। আমরা দেখি ম্যাজিক মাল্টিপ্লাইড বাই কি হবে, কি হবে, কি হবে। মাল্টিপ্লাইড এর আগে কি দিছিলাম 1000, বাট এইবার কি হবে ফেব্রিক উইথ ইন মিটার। ক্লিয়ার? সো ডিফারেন্সগুলো আমরা যদি একটু মাথায় রাখি তাহলে আমাদের এই ফর্মুলাগুলো মুখস্থ করতে ইজি হবে, করতে ইজি হবে। আবার মাল্টিপ্লাইড বাই জিএসএম, ঠিক আছে? এটা কিন্তু আমার আগের সূত্রে এই দুইটা ছিল নিচে ডিভাইড করা ছিল, বাট এবার মাল্টিপ্লাই করা। আর ডিভাইড হবে কি দিয়ে তাহলে? গেস। রাইট, 1000। যেই 1000টা আমার হচ্ছে উপরে ছিল সেটা এবার আসবে নিচে, এবং ফেব্রিক উইথ ইন মিটার্স আর জিএসএমটা হবে উপরে। দ্যাটস ইট। এতটুকু যদি মাথায় রাখি, আমরা এই দুইটা ফর্মুলা যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা কখনোই এটা ভুলবো না, ঠিক আছে? আর অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না। জাস্ট আমি ভ্যালুগুলো বসাইলাম, ভ্যালুগুলো বসাই দেখি কি আছে। 1 হ্যাঁ, আচ্ছা আমি আবার একটু বলি। সেটা হচ্ছে যে প্রাইস পার কেজি, তারপরে ফেব্রিক উইথ ইন মিটার 1.83, তারপরে হচ্ছে 220, ওকে, তারপর ডিভাইডেড বাই 1000, দ্যাটস ইট। আর ক্যালকুলেট টিপে পেয়ে গেলাম 2.78। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অ্যাগেইন।